ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর মার্কস 2 অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। এর পূর্বেই আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেট 7 এবং সেট 8-এ 1 থেকে 23 পর্যন্ত সমাধান করেছি। আজ আমরা 24 নম্বর সমস্যা থেকে সমাধান করব। এটি হচ্ছে সেট 9। এর পূর্বেই আমরা 1 থেকে 6 নম্বর সেটে 84টি সমস্যার সমাধান করেছি। সেখানে মার্কস ছিল 1। প্রত্যেকটি প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। মূলত এগুলি থার্ড সামেটিভ যে এক্সাম আছে সেই এক্সামকে লক্ষ্য করেই করানো হচ্ছে। এর পূর্বে আমরা কোষে দেখি যে সমস্যাগুলি আছে, এছাড়াও অন্যান্য যে অধ্যায়ের সমস্যাগুলি আছে, প্রয়োগগুলি আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটি প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। দেখো 24 দাগে যে সমস্যাটি বলা হয়েছে, এখানে 6টি থাকবে 2 নম্বর করে। ঠিক আছে, এটি হচ্ছে মানে 6টি করতে হবে। আমার এখানে যতগুলি দেওয়া থাকবে আমরা ততগুলি করার চেষ্টা করব। একটি কাজ হারুন চাচা 10 দিনে, আনোয়ারা বিবি 12 দিনে এবং মিহিরলাল কাকা 15 দিনে শেষ করতে পারে। যখন একা একা কাজটি করছে 10 দিন, 12 দিন এবং 15 দিন সময় লাগছে, তারা একত্রে একদিনে কত কাজ করবে? তাহলে মোট কাজটা আমাকে এক অংশ ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে ধরি সম্পূর্ণ কাজ সমান হচ্ছে এক অংশ। ঠিক আছে, সম্পূর্ণ কাজ এক অংশ। এরপর হারুন চাচা 10 দিনে করে এক অংশ। হারুন চাচা 10 দিনে কাজ করে এক অংশ। তাহলে হারুন চাচা একদিনে কাজ কত করবে? 1/10 অংশ। ঠিক আছে, এরপর হচ্ছে আনোয়ারা বিবি। আনোয়ারা বিবি কদিন লাগছে? 12 দিন। তাহলে 12 দিনে কাজ করে এক অংশ। তাহলে আনোয়ারা বিবি একদিনে কত করবে? 1/12 অংশ। এরপর হচ্ছে মিহিরলাল কাকা। মিহিরলাল কাকা দিনে 15 দিনে। তাহলে লিখব যে মিহিরলাল কাকা তাহলে কি হবে? মিহিরলাল কাকা 15 দিনে কাজ করে এক অংশ। পুরো কাজটা করে মানে এক অংশ। তাহলে অতএব মিহিরলাল কাকা একদিনে কত করবে? 1/15 অংশ। এরপর তাহলে তিনজনে একত্রে একদিনে মোট কাজ করে। তাহলে হবে 1/10 যুক্ত 1/12 যুক্ত 1/15। সবগুলো লসও কত? 60। 10, 12 এবং 15। 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে কত হচ্ছে? 15/60। তাহলে কাটলে হচ্ছে 15 কে 15 আর 4 15 60। তাহলে কত? 1/4 অংশ। দেখো আমার কিন্তু এটাই অ্যান্সার বার করতে বলেছিল। তিনজনে একদিনে একত্রে মোট কত কাজ করবে? 1/4 অংশ। এখানে আমার বলে দিয়েছিল তারা একত্রে একদিনে কত কাজ করবে। ঠিক আছে, তাহলে 1/4 অংশ। তাহলে প্রত্যেকটা আমরা এইভাবে দেখো একটুকু ভেঙে করতে হবে, কারণ এগুলোতে 2 নম্বর করে আছে। 2 নম্বর পেতে গেলে আমার কিন্তু একটু অঙ্কটা বিস্তারিতভাবে করতে হবে। ঠিক আছে, সংক্ষিপ্ত, এখানে কিন্তু অতি সংক্ষিপ্ত নয়, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাহলে প্রত্যেকটার একদিনের কাজ বের করলাম, তারপর তিনজন একত্রে একদিনে মোট কত কাজ করছে বের করে নিলাম। এরপর পরের দেখো, পরেরটা কি বলেছে? এরপরটা বলেছে সমাধান করো। কত আছে? 3/3 x + 3 = 5/x + 2। তাহলে এটা হবে 25 নম্বর। ঠিক আছে, তাহলে 3/x + 3 = 5/x + 2। এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? 5 কে x দিয়ে গুণ করলে 5x, 3 5 15। এখানে গুণ করলে কত হচ্ছে? 3x + 3 2 6। তাহলে এখানে হচ্ছে 5x - 3x = এখানে আছে কত? এখানে আছে 6। ঠিক আছে, এখানে আছে 6। এখানে কত আছে? এখানে আছে 15। প্লাস 15টা কি হয়ে যাবে? -15। আমরা জানি সমানের ডান দিক থেকে বাঁ দিক কিংবা বাঁ দিক থেকে ডান দিক হলে সাইনের চেঞ্জ হয়। তাহলে এটা কত হচ্ছে? 2x।
ঠিক আছে, 5 থেকে 3 বার দিলে 2x, এটা হচ্ছে 15 থেকে 6 বার দিলে 9, -9 হবে কারণ 15টা হচ্ছে বড়। তাহলে x সমান কত হবে, -9/2। এটা কার মান বেড়ে গেল, x এর মান বেড়ে গেল। তাহলে যে সমস্যাটা আমাকে সমাধান করতে বলেছিল সেই সমস্যাটার সমাধান আমরা করে ফেললাম। এরপর 26-এর মানে এখানে 3-এর দাগের, সায়ন তার 25 টাকার 16%, তীর্থ তার 60 টাকার 15% চাঁদা দিল, কে বেশি চাঁদা দিল? ঠিক আছে, তাহলে কে বেশি চাঁদা দিল বার করতে হবে। প্রথমে হচ্ছে সায়ন, এটা হচ্ছে 26 নম্বর। প্রথমে হচ্ছে সায়ন, সায়ন কি বলেছে, সায়ন দেখো বলেছে 25 টাকার 16%, তাহলে 25 গুণিত 16%, তার মানে হবে 25 গুণিত 16/100, 4 25 100, আবার এটা কাটলে 4 4 16, তাহলে কত হচ্ছে 4 টাকা। এটা কার বের হলো, সায়নের। এরপর কে দেওয়া আছে, এরপর দেওয়া আছে দেখো সায়নের উপর তীর্থ, তীর্থ তীর্থ 60 টাকার 15%, ঠিক আছে, 60 টাকার 15%, তাহলে 60 গণিত 15/100। দেখো 60 টাকার 15% বলেছে, এখানে বলেছে 60 টাকার 15%, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি কাটি, 0 0 কাটলো, 3 এখানে 2 দিয়ে কাটলে হবে 3, এটাকে 2 দিয়ে কাটলে হবে 5, এখানে হচ্ছে 3 5 15, ঠিক আছে। তাহলে 3 3 9 টাকা, তাহলে এখানে হয়ে গেল 9 টাকা। তীর্থ হচ্ছে 9 টাকা চাঁদা দিয়েছে, আর সায়ন কত টাকা চাঁদা দিয়েছে, 4 টাকা। তাহলে এখানে আমার কি বলেছে, এখানে বলে দিয়েছে যে কে বেশি চাঁদা দিল, কত বেশি দিল বলে দেয়নি, তাহলে লিখবো তীর্থ বেশি চাঁদা দিল। যদি বলতো কত দিল, তাহলে আমরা কি করতাম, 9 থেকে 4 টাকা বিয়োগ করতাম, অর্থাৎ 5 টাকা বেশি দিয়েছে। যেখানে যেমন উত্তর চাবে আমাকে সেখানে সেইভাবে উত্তরটাকে দিতে হবে। তাহলে 26 নম্বর সমস্যাটা সমাধান হলো। এবার 27 নম্বর, অর্থাৎ পরেরটা দেখবো। এখানে দেখো বলেছে 3 সেমি, 5 সেমি ও 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা কি সম্ভব? আবার দেখো এই ক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু বারবার প্রত্যেকটা কোশ্চেনে আমরা এই প্রত্যেকটা সেটে আমরা এই কোশ্চেনটা পাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, তাই গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আমরা কি করব, কোশ্চেনটা কিন্তু আমরা কয়েকবারই করেছি, এবার আর করছি না। যদি তোমাদের এটা দেখার প্রয়োজন থাকে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এর আগের যে সেটগুলি আছে সেই শর্ট কোশ্চেনগুলি যদি তোমরা দেখো তাহলে দেখবে এটার অ্যান্সার করা আছে। আমরা জানি, তবে একবার বলে দিই, দুটি বাহুর যোগফল যদি 3 নম্বর বাহু অপেক্ষা বৃহত্তর হয় তবে এই ত্রিভুজ আঁকা সম্ভব, নয়তো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে 5 আর 3 8, অতএব ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর আমরা পরেরটা দেখবো। দেখো এখানে বলেছে সুষম, অর্থাৎ এখানে আমরা 27 নম্বর, এটা আমরা সমাধান করলাম না, যেটা করব সেটা হচ্ছে 27 নম্বর। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিঃকোণের অনুপাত বলে দিয়েছে কত, 3:2। তাহলে অন্তকোণ এবং বহিঃকোণের অনুপাত, তাই তো। তাহলে অন্তকোণ ইস টু বহিঃকোণ সমান কত হচ্ছে, অন্তকোণ ইস টু বহিঃকোণ সমান হচ্ছে 3:2। তাহলে আমরা লিখতে পারি যে প্রতিটি অন্তকোণ, এখানে প্রতিটি কথাটি লিখি, প্রতিটি অন্তকোণ 3x ও প্রতিটি বহিঃকোণ 2x। তাহলে এই দুটো কোণের যোগফল কত, আমরা জানি 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা 5x সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x সমান হচ্ছে 180/5, এখানে হচ্ছে 3 5 15, তাহলে এখানে কত থাকছে, যোগ করলে হচ্ছে 3 এবং এখানে হচ্ছে 0, তাহলে 5 6 30, তার মানে হচ্ছে 36 ডিগ্রি। x এর মান কত বেরোলো, 36 ডিগ্রি। তাহলে বহিঃকোণটা আমাকে বের করতে হবে, প্রতিটি বহিঃকোণ কত আছে, 2x, তাহলে হবে 2 × 36, তার মানে হচ্ছে 72 ডিগ্রি। এখানে বহিঃকোণ কত পেয়ে গেলাম, 72 ডিগ্রি। অতএব তাহলে বাহু সংখ্যা, বাহু সংখ্যা বাহু সংখ্যা কত বেরোবে, 360 বাই বহিঃকোণ। সবসময় আমরা 360কে আমরা কি করব, বহিঃকোণ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে বাহু সংখ্যা কত বেরোলো, 5টি। ঠিক আছে, তাহলে বাহু সংখ্যা আমরা পেয়ে গেলাম 5টি। তাহলে অন্তকোণ এবং বহিঃকোণ যদি অনুপাত দেওয়া থাকে বা অন্তকোণই দেওয়া থাকে বা কোথাও বহিঃকোণ দেওয়া থাকে, সেখান থেকে আমরা খুব সহজেই বাহু সংখ্যা বের করে নিতে পারবো। এর পরের সমস্যাটা বলা হয়েছে দেখো, a² - 2a এবং
এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 এর লসাগু কত? তাহলে এখানে দুটি সংখ্যামালা বদলে আসে। তাহলে প্রথমেই আমরা, এটা হচ্ছে 28 নম্বর সমস্যা, ঠিক আছে, এটার সমাধান করবো। তাহলে প্রথম সংখ্যামালাটা কত বলে দিয়েছে? প্রথম সংখ্যামালাটা এ স্কোয়ার মাইনাস 2a। দেখো দুটো থেকে কি কমন যাবে? এ কমন যাবে, তাহলে এ কমন গেলে কত থাকবে? এ মাইনাস 2। এরপর দ্বিতীয় সংখ্যামালা, এখানে তোমরা লিখবে দ্বিতীয় সংখ্যামালাটাই লিখবে। এখানে কত আছে? এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে 2 প্লাস 1, এখানে কত আছে? এ প্লাস 2, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2। এটা কি করছি? মিডল ফ্যাক্টর করছি। এটা গুণ করলাম 2 কে 2, তাহলে 2 আর 1 3 হয়, তার মানে দুটো থেকে এ কমন, তাহলে থাকছে এ মাইনাস 2, এটাতেও মাইনাস কমন, তার মানে হচ্ছে এ মাইনাস 2। তাহলে দুটো থেকে আমার কি কমন যাচ্ছে? এ মাইনাস 2, পড়ে থাকলো কত? এ মাইনাস 1। তাহলে এখানে দেখো আমার কি বের করতে বলেছে? এখানে আমার বের করতে বলেছে লসাগু, তাই না? এখানে বের করতে বলেছে লসাগু। তাহলে লসাগুটা কত হবে? দেখো যেগুলো থাকে সবই আমার লসাগু হয়, তাই তো? তাহলে প্রথমে হচ্ছে এ, তারপর হচ্ছে এ মাইনাস 2, তারপর কত আছে? এখানে এ মাইনাস 2 আছে, তাহলে আর কি আছে? এ মাইনাস 1। তাহলে এ মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল লসাগু কত? এ, এ মাইনাস 2, এ মাইনাস 1। এবার যদি গসাগু বলতো, গসাগু যদি আমার এখানে বের করতে বলেনি, গসাগুটাকেও লিখে নেবো। দুটোর মধ্যে কি কমন আছে? এ মাইনাস 2, তাহলে গসাগু হতো এ মাইনাস 2, ঠিক আছে। তাহলে লসাগু এবং গসাগু, দেখো লসাগু এবং গসাগু দুটোই খুব সহজে আমরা বের করতে পারি যদি আমরা উৎপাদক বিশ্লেষণ পারি, সংখ্যামালাগুলি ভাগ করতে পারি, খুব সহজেই প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা করতে পারবো। এরপর হচ্ছে 29 নম্বর সমস্যাটা দেখো। 29 নম্বর সমস্যা কি বলা হয়েছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। কত আছে? এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 3x প্লাস 2, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে সরলীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমার এক্স স্কোয়ার, এখানেও 2 কে 2, ঠিক আছে। ঠিক এটা যা ছিল দেখো, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, এখানে এর জায়গাতে কত আছে? এক্স আছে, তাহলে এখানে হবে 2 প্লাস 1 ইন্টু এক্স, এখানে হচ্ছে প্লাস 2 বাই, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার, এখানে 1 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। এটা কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কমন কত? এক্স, তাহলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন, এখানেও হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে এই দুটো কি আছে? একটা হচ্ছে এক্স প্লাস 1, একটা হচ্ছে এক্স মাইনাস 2। এর দুটোর মধ্যে এবার কি কমন পাবো আমরা? এক্স মাইনাস 2 থাকলো কত? এক্স মাইনাস 1। নিচে কত আছে? এক্স প্লাস 1, এখানে হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে দুটোতেই দেখো এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে গেল, থাকলো কত? এক্স মাইনাস 2, এখানে হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এইটা হয়ে গেল এর সরলীকরণ, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। বারবার বলছি, প্রত্যেকটা সমস্যার সমাধান করতে গেলে প্রথমত সেই অধ্যায়কে বিস্তারিতভাবে আলোচনা করে জানতে হবে, কারণ যদি সেটার বিস্তারিত আলোচনা করো বা না করো বা না বুঝতে পারো, তাহলে কিন্তু অ্যান্সার গুলো সহজে তোমরা বের করতে পারবে না। এরপর দেখো 30 নম্বর যেটা সমস্যা, 30 নম্বর সমস্যাটা কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এ বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত মূল বিন্দু থেকে 4 একক দূরে আছে, ঠিক আছে। ধরে নাও এখানে এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হয়ে গেল এক্স অক্ষ, এক্স এক্স ড্যাক্স, ওয়াই ওয়াই ড্যাক্স। এবার বলেছে মূল বিন্দু থেকে এক্স অক্ষের উপর 4 ঘর, তার মানে এখানে আছে ধরে নাও এখান থেকে দূরত্ব কত? 4 একক। তাহলে এদিকে কি হয়েছে? উপরে কিংবা নিচে কোথাও এক্স অক্ষের উপরে যখন থাকে তখন ওয়াই এর মানটা কত হয়? 0 হয়। সেক্ষেত্রে আমরা যদি বিন্দুটা বের করি, এই বিন্দুটা অর্থাৎ এ বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা কত হবে? এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 0, তার মানে 4,0। দেখো এটাই বের করতে বলেছে যে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত লিখবো? এ বিন্দুর স্থানাঙ্ক 4,0, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু সমস্যাগুলোর সমাধান করতে পারি। তাহলে খুব সহজ পদ্ধতিতেই আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম? এ বিন্দুর স্থানাঙ্কটা বের করলাম। তাহলে এখানে আমার দেখো, এখানে আমি শুরু করেছি কত থেকে? 24 থেকে, মানে এখানে 4 আর এখানে হচ্ছে 3, মানে 7টা সমস্যার সমাধান করলাম, একটা করিনি যেহেতু আগেই ওই সমস্যাটার সমাধান আমরা করেছি, তার জন্য একটা অঙ্ককে আমরা বারবার রিপিট করছি না। যদি তোমাদের সেগুলি দেখার প্রয়োজন থাকে, অবশ্যই বলছি এটা তোমাদের
সেট হচ্ছে 9, এই সেট 9 পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত প্লেলিস্টের লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। প্রত্যেকটা শর্ট কোশ্চেন দেখো, শুধুমাত্র এই থার্ড সাবমিটিভের জন্য নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার এগুলো কাজে লাগবে। দেখো এরপর 31 নম্বর সমস্যাটা, অর্থাৎ এখানে যে প্রথমটা শুরু হয়েছে, কোনো ব্যক্তি 9,000 টাকা ধার দিয়ে 1 বছরে 450 টাকা সুদ পেল। তাহলে 450 টাকা সুদ পাচ্ছে কত, যখন আসল হচ্ছে 9,000 টাকা। তাহলে শতকরা সুদের হার মানে 100 টাকায় তাহলে কত টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আসল, এখানে আমার হচ্ছে 31 অর্থাৎ 31 নম্বর। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে, শতকরা সুদের হার, শতকরা সুদের হার। দেখো এখানে কত টাকা, 9,000 টাকা, কত টাকা সুদ, 450 টাকা ইন্টু 100, যেহেতু শতকরা বের করতে বলবো। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, আসলটা প্রথমে লিখবো। যদি 2 নম্বরের অঙ্ক একটু বিস্তারিত লেখার প্রয়োজন মনে করো, তাহলে প্রথমেই লিখবে আসল সমান এত টাকা, 1 বছরের সুদ সমান 450, অতএব শতকরা সুদের হার। এবার শতকরা সুদের মানে 100-র মধ্যে, তাহলে এখানে কি করব, এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখানে 2 3, এখানে উপরেও 3। ঠিক আছে, এবং 5 9 45, তাহলে কত হচ্ছে 5%। তাহলে শতকরা সুদের হার কত, 5%। মানে 100 টাকায় যদি 5 টাকা সুদ হয়, তাহলে 9,000 টাকার সুদ হবে 450 টাকা। বারবার বলছি, এই সমস্যাগুলির সমাধান করতে হলে অবশ্যই প্রত্যেকটি অধ্যায়ের যে বিস্তারিত আলোচনা সেগুলি তোমাদের দেখতে হবে। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে জানাও, এবং জানালে আমরা সেগুলি সমস্যার সমাধান করার চেষ্টাও করব। এরপর হচ্ছে 32 অর্থাৎ 32 নম্বর সমস্যা। দেখো এখানে কি বলা হয়েছে, যে একটি অনাথ আশ্রমে 24 জনের 10 দিনের খাবার মজুদ ছিল। ওই খাবার 30 জনের কতদিন চলবে। তাহলে 24 জনের 30 দিনের খাবার। ঠিক আছে, আমরা উকিল নিয়মে করতে পারি, ত্রয়োদশী পদ্ধতিতেও করতে পারি। তাহলে 24 জনের খাবার ছিল। ঠিক আছে, 24 জনের খাবারে চলে, খাবারটাই কত চলে, 10 দিন। ঠিক আছে, তাহলে যদি একজন খায় খাবারটা কি হবে, বেশি দিন চলবে, অবশ্যই বেশি দিন চলবে একজন খেলে। এরপর বলছে না, 30 জন, যদি 30 জন খায় তাহলে 30 জন খেলে কি হবে, তাহলে 10 গণিত 24/30, শূন্য শূন্য কেটে গেল, 3 8 24। তাহলে বলছে 30 জন খেলে 8 দিন চলবে। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে উকিল নিয়ম করে আমরা সমস্যাগুলির সমাধান করে নিতে পারি। যেটা তোমাদের সহজ মনে হবে, অবশ্যই যদি ত্রৈমাসিক পদ্ধতি লেখা দেয় তাহলে ত্রৈমাসিক পদ্ধতিতে করবে। এখানে লোক সংখ্যা কমলে, এখানে লোক সংখ্যা বাড়লে কিন্তু সেই সঙ্গে দিন সংখ্যা কমবে, কারণ যে 24 জনে যে খাবারটা খাচ্ছিল 10 দিন চলছিল, তাহলে 30 জনে খাবে, তাহলে কি হবে, অবশ্যই দিন কম লাগবে, তাই না। তাহলে প্রত্যেকটা বাস্তব সমস্যার সঙ্গে সমাধান আমাদের একটু চিন্তা ভাবনা করে যদি করি, কোশ্চেন গুলো বুঝি, মেন কথা হচ্ছে কোশ্চেন বোঝা। যদি কোশ্চেনে না বুঝতে পারো, কোনোভাবেই কিন্তু কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। তাই বারবার বলছি, প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো, এবং সমস্যার যে সমাধান সেটা করার চেষ্টা করো। এরপর হচ্ছে 33, ঠিক আছে, 33 নম্বর। 33 নম্বর সমস্যা কি বলা হয়েছে, এখানে দেখো এর পূর্বে আমরা এটা কিন্তু করলাম, একটু আগেই আমরা করেছি। দেখো 29 নম্বর যে সমস্যাটা, ঠিক আছে, 29 নম্বর সেম একই আছে। দেখো x² - 3x + 2, আর এখানে আছে x² - 1। এই যে সমস্যাটা, একই সমস্যার সমাধান আমরা 29 নম্বরে করেছি, আর আমরা 33 নম্বরে করছি না, অর্থাৎ এই সমস্যাটার সমাধান আমাদের পূর্বেই করা আছে, সেখানে তোমরা দেখে নাও, একটু আগে আমরা করেছি। এরপর দেখো একটা কি বলেছে, সংখ্যামালার লসাগু, বের করতে বলেছে 33 নম্বর। তাহলে মানে প্রথম সংখ্যামালা, আমি পুরোটাই কিন্তু লিখছি না, তোমরা পরীক্ষাতে কিন্তু পুরোটাই লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হলো প্রথম। আর একটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা কত আছে, দ্বিতীয় সংখ্যামালা আছে x² - xy। তাহলে এখান থেকে কি হবে, x কমন থাকবে, কত, x - y। ঠিক আছে, এবার হবে লসাগু, নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কত আছে, 5। এখানেও x আছে, এখানেও x আছে, xটা লিখতেই হবে। তারপর কত আছে, x + y, আরটা হবে x - y। যদি গসাগু বের করতে বলতো শুধুমাত্র xটাই হতো। ঠিক আছে, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল নির্ণেয় লসাগু। তার মানে 5x x² - y²। যেহেতু ইনটু আছে আমরা সেভাবে লিখতে পারি, কিন্তু আমরা এইভাবেই লিখে ছেড়ে দেবো। ঠিক আছে, যদি গসাগু বের করতে বলছো, বারবার বলছি, সেখানে কিন্তু এক্সটাই হতো। তাহলে প্রথমে আমরা কি করব, সংখ্যামালাগুলিকে লিখবো, সেগুলিকে ভাঙবো। এটা মানে কিন্তু 5 × x × x + 5। তোমাদের বুঝতে অসুবিধা হলে এইভাবে ভাঙবে। এটা মানে হচ্ছে কি x × x - y। ঠিক আছে, তাহলে দুটোতেই x কমন আছে, তার জন্য গসাগু হতো। আর লসাগু কত হচ্ছে, 5x, এখানে x + y, এখানে x - y। তাহলে পুরোটাই হয়ে গেল লসাগু। তাহলে 33 নম্বর সমস্যাটারও
সমাধান আমরা করে ফেললাম। এরপর হচ্ছে 34। এখানে দেখো একটা অন্তকোণ বলে দেওয়া আছে। এই ধরনের অঙ্ক আমরা কিন্তু বসে দেখি যে অধ্যায়গুলিতে ছিল সেখানে করেছি। এই মুহূর্তে যে সমস্যাগুলি করছি সেখানে কিন্তু এই ধরনের কোনো সমস্যায় আমরা সমাধান করিনি। ঠিক আছে, তাই এই ধরনের সমস্যাটার সমাধান অবশ্যই আমরা করব। তাহলে প্রথমেই কি বলেছে, বহুভুজের অন্তকোণ, প্রতিটি অন্তকোণ কত 144 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে 34। ঠিক আছে, প্রতিটি অন্তকোণ, তাহলে বহুভুজের প্রতিটি অন্তকোণ, প্রতিটি অন্তকোণ কত 144 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণ, অন্তকোণ হলো, তাহলে আমাকে কি বার করতে হবে, বহিঃকোণ। আমরা জানি বহিঃকোণ বের করতে কি করতে হয়, 180 মাইনাস 144 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি, 36 ডিগ্রি। এটা কি বেরিয়ে গেল, বহিঃকোণ। তাহলে অতএব বাহু সংখ্যা, অতএব বাহু সংখ্যা, বাহু সংখ্যা কত 360 বাই বহিঃকোণ। তাহলে 36 ডিগ্রি, এখানে হচ্ছে 360, কাটলে কত হবে 10টি। তাহলে বাহু সংখ্যা কত বেড়ে গেল। তাহলে অন্তকোণ যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কি করব, বহিঃকোণ বের করব প্রথমে, তারপর বহিঃকোণ বের করে আমরা কি করব, 360 কে বহিঃকোণ দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি বেরিয়ে যাবে, বাহু সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে, বারবার বলছি প্রত্যেকটি সমস্যা সমাধান করতে গেলে সেই বিষয়গুলি ভালোভাবে কিন্তু জানতে হবে। তোমরা ভাববে যে শর্ট কোশ্চিন করলেই আমরা পেরে যাবো, এইভাবে করলে কিন্তু পারবে না। তাই বিস্তারিত আলোচনা আগেই দেখো। যদি অসুবিধা হয় সেগুলি আমাদেরকে জানাও। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, এবং আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। এরপর 34 হয়ে গেলে এরপর আমরা 35 নম্বর। দেখো এখানে বলছে একটি পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণ এর মান কত। একটি পঞ্চভুজ, দেখো এই আগের অঙ্কটা থেকেই আমার এটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব 35। ঠিক আছে, এখানে এন বাহু সংখ্যা কত, পঞ্চভুজ, পঞ্চভুজ মানে বাহু সংখ্যা কত, এন হচ্ছে 5, তাই না, বাহু সংখ্যা হচ্ছে 5। এবার বলেছে বহিঃকোণ বার করতে, প্রতিটি বহিঃকোণ, তাহলে প্রতিটি বহিঃকোণ কার, ওই বহুভুজের প্রতিটি বহিঃকোণ আমরা জানি 360 বাই এন। তাহলে 360 বাই কত 5, তাহলে কাটলে কত হচ্ছে 5 7 35, 5 দিয়ে 10, তার মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণ বার করার নিয়ম কি, 360 বাই বাহু সংখ্যা। তাহলে খুব সহজ, বারবার বলছি এই অধ্যায়গুলি খুবই সহজ এবং খুব সহজেই অ্যান্সার করা যায়। তোমরা মনে হয় 20 অধ্যায় আছে, জ্যামিতির বিস্তারিত আলোচনা করা হয়েছে। জ্যামিতিগুলি তোমরা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। এখান থেকে যদি অন্তকোণ বের করতে বলতো 180 থেকে বিয়োগ করতাম। বহিঃকোণ কিংবা অন্তকোণ দুটোর মধ্যে যদি একটা দেওয়া থাকে আর একটি বের করতে বলে অবশ্যই 180 থেকে বিয়োগ করে দেবে। তাহলে কত বেরোলো, প্রতিটি বহিঃকোণ হচ্ছে 72 ডিগ্রি। এরপরের সমস্যাটা যেটা দেখা, এরপরের সমস্যাটা যেটা দেওয়া আছে সমাধান। এর পূর্বে আমরা দেখো এই একই সমাধান 25 নম্বর, 25 নম্বরে করেছি। তাহলে এটা 25 নম্বরে অলরেডি করা আছে। তাহলে এটা কত নম্বরে করা আছে, এটা 29 নম্বরে এবং এটা 25 নম্বরে। অর্থাৎ একটি সমস্যার সমাধান আমরা যদি করি দেখো বারবার ওই কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তাই বারবার বলছি তোমরা ভালো করে বোঝো, বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে আমাদেরকে জানাও, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।